যুদ্ধ বিমান থেকে ধেয়ে আসছে মারণ বোমা, লাগাতার চলছে মিসাইল ড্রোন হামলা, মৃতের সংখ্যা হাজার পার করেছে। ইরানের সঙ্গে ভয়ঙ্কর যুদ্ধ চালাচ্ছে আমেরিকা ও ইসরায়েল, বিশ্বের দুই শক্তিধর দেশ। জঙ্গি গোষ্ঠী হিজবুল্লাহকেও চরম শাস্তি দিতে চাইছে ইসরায়েল। লেবাননের রাজধানী বেইরুটের একাংশ থেকে সাধারণ মানুষকে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে তারা। কারণটা স্পষ্ট, ওই এলাকায় ভারী বোমা বর্ষণ করবে ইসরায়েল। পশ্চিম এশিয়ায় যুদ্ধ ক্রমশ ভয়ঙ্কর আকার নিচ্ছে। এই আবহে যুদ্ধ নিয়ে সেনেটে নতুন করে অক্সিজেন পেলেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সেনেটের বেশিরভাগ সদস্যের রায় গেল প্রেসিডেন্ট ট্রাম্পের পক্ষেই। ফলে যুদ্ধ বন্ধ বা ট্রাম্পের ক্ষমতা হ্রাসের প্রস্তাব বাতিল হয়ে গেল। সেনেট সদস্যের মধ্যে ট্রাম্পের পক্ষে রায় দিলেন 52 জন, বিরোধিতা করলেন 47 জন। We're doing very well on the war front. We're going to continue to do well. We have the greatest military in the world by far, and that was a tremendous threat to us for many years. 47 years they've been killing our people. পশ্চিম এশিয়ার ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে ফের শান্তির পক্ষে সওয়াল করেছেন নরেন্দ্র মোদী। रूल ऑफ लॉ, डायलॉग और डिप्लोमेसी में विश्वास रखते हैं। हम एकमत है कि केवल मिलिट्री कॉन्फ्लिक्ट से किसी भी मुद्दे का समाधान नहीं निकल सकता, यूक्रेन हो या पश्चिमी एशिया। এই আবহেই ভারত থেকে ফেরত যাওয়ার সময় ভারত মহাসাগরে ইরানের যুদ্ধজাহাজকে আমেরিকা ধ্বংস করে দেওয়া প্রসঙ্গে নীরবতার জন্য নরেন্দ্র মোদীর সমালোচনা করেছেন রাহুল গান্ধী। সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ভারত মহাসাগরে একটি ইরানি যুদ্ধজাহাজ ডুবে যাওয়ার পর সংঘাত আমাদের বাড়ির উঠোনে পৌঁছেছে, তবুও প্রধানমন্ত্রী কিছুই বলেননি। নরেন্দ্র মোদীর 56 ইঞ্চি তো ভয় পেয়েছে, ভয়। আসলে ইসরায়েলের কাছে যে তথ্য আছে, আমেরিকার কাছে যে গোপন ফাইল আছে, হিম্মত নেই চোখ তুলে তাকানো। বিরোধীরা বারবার প্রশ্ন তুলছে, কেন ভারতের বহু পুরনো বন্ধু ইরানের সর্বোচ্চ নেতাকে আমেরিকা ইসরায়েল মারার পরেও চুপ রয়েছেন নরেন্দ্র মোদী। এই আবহে বৃহস্পতিবার বিদেশ সচিব বিক্রম মিশ্রি দিল্লিতে ইরানের দূতাবাসে যান। দেশের পক্ষ থেকে শোক প্রকাশ করেন, শোকপত্রে সইও করেন তিনি। এদিনই ইরানের বিদেশমন্ত্রী আব্বাস আরাকজির সঙ্গে ফোনে কথা বলেন ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। এবিপি আনন্দ। বুধবারই ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরকে ওয়াই+ ক্যাটেগরির নিরাপত্তা দিয়েছে অমিত শাহর কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তার 24 ঘন্টার মধ্যেই বৃহস্পতিবার কিডস স্ট্রিটে এমএলএ হস্টেলের সামনে সাসপেন্ডেড তৃণমূল নেতাকে লক্ষ্য করে ধেয়ে এলো চোর ও বিজেপির দালালের মতো কটাক্ষ। কেন্দ্রীয় নিরাপত্তা নেওয়ার প্রয়োজনীয়তা হলো কি জন্য? দেখুন, এই যে পরিস্থিতি, রাজ্যের আইন শৃঙ্খলার যে পরিস্থিতি, এই যে দেখলেন, এরা মমতা ব্যানার্জির চটি চাটা। আগামী দিনে ওরা কার দালালি করে। বৃহস্পতিবার হুমায়ুন কবিরের উদ্দেশ্যে কটাক্ষ ছুড়ে দেন এক বাইক আরোহী, পাল্টা তার দিকে তেড়ে যান আম জনতা উন্নয়ন পার্টির প্রতিষ্ঠাতা। বুধবার হুমায়ুন কবিরের রাজনৈতিক দল আম জনতা উন্নয়ন পার্টির রেজিস্ট্রেশন মঞ্জুর করে নির্বাচন কমিশন। তার 24 ঘন্টার মধ্যেই হুমায়ুন কবিরের দলে দেখা দিয়েছে ফাটল। দল ছাড়ার ঘোষণা করলেন হুমায়ুন ঘনিষ্ঠ নেতা বলে পরিচিত জাকারিয়া লস্কর, যাকে বাবরি মসজিদের শিলান্যাসের দিনেও দেখা গেছিল ভরতপুরের বিধায়কের পাশে। ওনার কার্যকলাপকে আমি স্বয়ং দেখেছি। আমার মনে হয়েছে এটা একটা মসজিদকে সামনে রেখে উনি অন্য কিছু করতে চাইছেন, যেটা খুবই হানিকারক এবং বিপজ্জনক। তাই চলে এসেছে যে টাকাটা উনি দেখাচ্ছেন দান বক্সে, ওটার থেকে অনেক গুণ বেশি টাকা যেগুলো অ্যাকাউন্টে এসছে। সব লোকের কোনো কথার উত্তরই দেব না। ও তৃণমূলের এজেন্ট হয়ে কাজ করে। ও আমাকে বলছে আমাকে অমুক জায়গায় ক্যান্ডিডেট করতে হবে। ও তো তৃণমূলের দালালি করছে। নতুন দল গড়ে মুর্শিদাবাদের রেজিনগর ও বেলডাঙ্গা একসঙ্গে 2 বিধানসভা কেন্দ্র থেকে ভোটে লড়ার ঘোষণা করেছেন হুমায়ুন কবির। শাসক দল তৃণমূল ও বিরোধী বিজেপিকে হারানোর হুঙ্কার ছাড়তেও দেখা গেছে তাকে। এবার সেই হুমায়ুন কবিরই ঘরে বাইরে অস্বস্তির মুখে। পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।